বণিক বার্তা পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসেবে কাজ করছি। পাশাপাশি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ হিসেবেও কাজ করছি। আমি আমার যে সাংবাদিক জীবন বা গত 3.5 বছরের সাংবাদিক বা গণমাধ্যমে কাজ করা সুবাদে সর্বত্র চেষ্টা করেছি যে পেশাগত মর্যাদা এবং যেই পেশাদারত্ব দুটি বজায় রেখে কাজ করার জন্য। গতকাল আপনারা সবাই জানেন সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নৈরাজ্যকর এবং বিভিন্ন পরিস্থিতি, হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সাংবাদিক হিসেবে আমার পেশাগত সুবাদে গতকাল কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কর্মীরা একটি মশাল মিছিল আয়োজন করার কথা ছিল সন্ধ্যা 4:30টায়, কিন্তু আয়োজক সংগঠকদের মতে সারা দেশে বিভিন্ন জায়গায় হামলার খবর পাওয়ায় তারা একটু আগে এটা প্রোগ্রামটা আয়োজন করে 6:30টার দিকে। আমিও খবর পেয়ে তৎক্ষণাৎ খবরটি পেশাগত জায়গা থেকে কাভার করার জন্য যাই। সেখান থেকে মিছিলটি বিভিন্ন জায়গায় ঘুরে, মশাল ছিল না, বিভিন্ন হল প্রদক্ষিণ করে যখন সিএসসি ভবন পার হয়ে বঙ্গবন্ধু হলের দিকে যায়, তখন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে নেতাকর্মীরা তারা অস্ত্রশস্ত্র নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করে। পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা গণমাধ্যম কর্মীরা নিজেদের নিরাপত্তা রক্ষার্থে সেখান থেকে ঘটনাস্থল ত্যাগ করি। কিছুক্ষণ পর সামনে গিয়ে শহীদ মিনারের স্থলে জানতে পারি যে দুই পক্ষই মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং আন্দোলনকারীদের প্রায় 5 থেকে 10 জন এবং যারা ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে 3 থেকে 4 জন এবং একজন শিক্ষক আহত হয়েছে। কিছুক্ষণ আমরা তখনও নিজেদেরকে আমাদের যে পেশাগত দায়িত্ব পালন করতেছিলাম এবং যথাযথ দূরত্ব রেখে। এরপরেই যারা কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে এই উপাচার্য মহোদয়ের বাসভবনের সামনে অবস্থান নেয়, তখন ছাত্রলীগ নেতাকর্মীরাও নিজেদের মতো নিজেদের হলে চলে যায়। বিষয়টি জানতে পেরে আমরা সাংবাদিকরা পেশাগত জায়গা থেকে সেখানে উপস্থিত হয়েছিলাম। সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন, আমরা কাভার করতেছিলাম। বিদ্যালয়ের বিভিন্ন যে প্রবেশদ্বার আছে, গেরুয়া, আমবাগান, ইসলামনগর, এসব দিয়ে বহিরাগতকে ভাড়া করে নিয়ে এসে অস্ত্রসহ মজুত করা হচ্ছে এবং শুটারও নিয়ে আসা হচ্ছে। তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের একজন বৈধ শিক্ষার্থী হিসেবে তৎক্ষণাৎ বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রক্টরকে জানাই। প্রক্টরকে একাধিক সংবাদ মাধ্যম দ্বারা জানানো হয়, কিন্তু তিনি শুধু দেখছেন বলে জানিয়েছিলেন। আমরা যখন পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পারি এবং আন্দোলনকারীরা পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে বারবার বলছিল, এক পর্যায়ে দেখা যায় আমরা জানতে পারছি যে পুলিশ তখন ডেইরি গেট এবং প্রান্তিক গেটে অসংখ্য পুলিশ, 2 শতাধিক পুলিশ সেখানে অবস্থান করছিল, কিন্তু তারপরেও পুলিশ কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের বা উপাচার্যের বাসভবনের সামনে হাজির হয়নি। তখন সাধারণ শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা ভিসির বাসভবনে ঢুকে পড়ি। আমরা সেখানে যেখানে যে সংঘর্ষ হতে পারে বিধায় আমরা নিজেদেরকে আলাদা করে প্রথমে প্রভিসি প্রশাসনের যে বাসভবন সেখানে লুকানোর চেষ্টা করি। তাতেও কাজ না হলে তারপরে নেতাকর্মীদের হয়ে আমরা সেই দল টপকে গিয়ে একটি জঙ্গলে আশ্রয় নিই। তারপর আমরা দীর্ঘক্ষণ রিয়েল বডি বা যারা আছে তারা কারোরই কোনো পাইনি। আমরা ঢাকাস্থ কয়েকটি সংবাদ মাধ্যমকে আমাদের বার্তা পাঠানোর মতো কোনো অবস্থাও ছিল না, কথা বলার অবস্থা তো দূরে থাকে। কিছুক্ষণ পর কিছু শিক্ষক চলে আসলে আমি সহ প্রথম আলোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, দেশ রূপান্তরের প্রতিনিধি দেয়াল টপকিয়ে গিয়ে তাদের কাছে যাই। পাশে গোয়েন্দা সংস্থার একজন আমাদের একসাথে কাজ করা শুরু হচ্ছে, তাদেরও একটু আমরা সহায়তা পাই, গিয়ে সেখানে অবস্থান নেই। আমরা কর্মরত পুলিশদেরকে বারবার জিজ্ঞেস করেছিলাম, আপনার শিক্ষার্থীদের দেয়াল টপকে গিয়ে হামলা হচ্ছে, সাংবাদিকদের ফোন কেড়ে নিয়ে
ছবি ডিলিট করা হচ্ছে, তাদেরকে গালি দেওয়া হচ্ছে, হামলা করতে আসা হচ্ছে, আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? তারা বলছেন আমরা চাইলে দুই পক্ষের ব্যবস্থা নিতে পারি, কিন্তু আমরা তা নেব না। এবং তারা কোনো ধরনের একবারের জন্য ফাঁকা গুলি, সেল, রাবার বা জল কামান ছড়ে নেই। তাদের সামনে দিয়েই আমরা সেখানে উপস্থিত ছিলাম। সেই শিক্ষার্থী কতিপয় শিক্ষার্থী এবং কতিপয় ছাত্র তারা হাতের মধ্যে বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। এমনকি শিক্ষার্থী বিসি বাসভবনে যে অবস্থান শিক্ষকদের উপর হামলা করে। আমরা তারপরও বিষয়টি পর্যবেক্ষণ করে সেখান থেকে আমরা বারবার বলেছিলাম। এমন অবস্থায় আমরা আবার দেখতে পেলাম যে সাধারণ আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষার্থীরা এসে তাদেরকে উদ্ধারের জন্যই করছে। আমরা আবার পিছাচ্ছিলাম, পিছাতে আমরা নিজেদেরকে প্রবেশী আবার সময় স্বল্পতার জন্য প্রবেশী প্রশাসনের বাসভবনে ঢুকে পড়লাম। এ সময় কিছু কতিপয় পুলিশ সদস্য, একজন সহকারী পুলিশ সুপার ছিলেন, তিনিও আমাদের সাথে আশ্রয় নেন। তখন আমরা নিজেদেরকে কোন দিকে যাবো আমরা ভেবে উঠতে পারছিলাম না, কারণ চতুর্দিক দিকে তখন আক্রমণ শুরু হয়ে গেছিল। তখন আমরা আরেকটু লুকানোর চেষ্টা করি। এমত অবস্থায় জাস্ট আমরা যখন দৌড়াচ্ছিলাম, ওই জায়গায় কোনো আন্দোলনকারী, অন্য কোনো শিক্ষার্থী অথবা বহিরাগত কেউ ছিলেন না। এবং পেশাগত কাজের সুবাদে এই পুলিশ কর্মকর্তারা আমাদের চিনতেন, তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমরা হাত উঁচিয়ে আইডি কার্ড দেখিয়ে এবং সাংবাদিক বলেও তাদের যে থেকে আমরা রেহাই পাই না। তারা যখন উনি ছড়াগুলি মেরেছেন, জানতাম না ছড়াগুলি, প্রথমে আমার মাথায়, আমি নিরাপত্তা সুবাদে হেলমেট পরেছিলাম, আমি মাথায় আঘাত লাগে, আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পর কী হয় আমি আর বলতে পারি না।